ডাল ভর্তা কে কে পছন্দ করবেন কমেন্ট করে জানাবেন। আমি তো খুব পছন্দ করি ডাল আলু ভর্তা। এই যে নিচে কিন্তু আলু ধুয়ে নিয়েছি, আর এখানে ডাল ধুয়ে এই যে ন্যাকড়ায় নিয়েছি। আজকে ডাল আর আলু ভর্তা করব, একটু সহজভাবে রেসিপিটা করব, তাই ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। তো গিট দিয়ে দিলাম কিন্তু আপনাদের সামনে। আমি কাপড়টা বড় রেখেছি, কাপড়টা পেঁচিয়ে দিয়ে দিয়েছি। এই যে আপনারা চাইলে একটা ফিতা দিয়েও বাঁধতে পারেন। মিষ্টি বাজার থেকে আনলে এক ধরনের ফিতা পাওয়া যায়, সেই ফিতাটাও দিতে পারেন। চাইলে আবার কোনো কাপড়ের ফিতা দিয়েও বেঁধে দিতে পারেন। তো আমি কাপড়টাকে এইভাবে পেঁচিয়ে দেখিয়েছি, নিশ্চয়ই আপনারা বুঝতে না পারলে আমি আবার দেখিয়ে দিব। হয়তো অনেকে বুঝতে পারেননি বা খেয়াল করেননি ভিডিওটা, তাই আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই তো এই যে একটা কিন্তু লেজ হাতে ধরে রেখেছি, আর সেটাকেই আমি কাপড়টা এইভাবে করে পেঁচিয়ে দিব। এই পেঁচিয়ে দিলাম, হয়ে গেল তাই না? আর এই যে ফাঁক দিয়ে ভিডিওটা আসলে নিচা হয়ে যাচ্ছে, ক্যামেরাম্যান যে আছে সে ক্যামেরাটা ঠিক করে ধরছে না। এই তো, আর যদি এভাবে দিতে না পারেন তাহলে কি করবেন, যে কোনো একটা ফিতা দিয়ে বেঁধে দিয়ে দেবেন। বললাম যে মিষ্টির দোকান থেকে যে ফিতাগুলো আসে সেই ফিতাগুলো মিষ্টির বক্সে কিন্তু বাঁধা থাকে, আমি রেখে দিই যত্ন করে সেই ফিতাগুলো। সেটা দিয়েও বাঁধতে পারেন, চাইলে আবার এইভাবেও বাঁধতে পারেন, চাইলে আবার যে কোনো কাপড়ের ফিতা বানিয়ে বাঁধতে পারেন। সবটাই বলে দিলাম। তো এই তো আলু কিন্তু ধুয়ে নিয়েছি, আমি যতটুকু ভর্তা করব ততটুকু আলু নিয়েছি, আর এখানে আমি ডালটাও যতটুকু ভর্তা করব ততটুকু নিয়েছি। আমার হাতে 2 মুঠ ডাল নিয়েছি, আলুটাও আমি আমার পরিমাণ মতো নিয়েছি, কিচ্ছু দিইনি, জাস্ট আলুটা ধুয়ে পানিতে দিয়েছি আর ডালটা ধুয়ে দিয়ে দিলাম। বাস এখন চুলায় বসিয়ে দিব। বাস এই চুলায় বসিয়ে দিলাম, ঢাকনা দিয়েও ঢেকে দিব। অনেকেই প্রশ্ন করবেন যে পানির পরিমাণটা কেমন দিব। আলুগুলো যেন পানিতে ডুবে থাকে, ডালের পুটলিটা দিলেও যেন ডুবে যায়, এই পরিমাণ পানি দিবেন। দেখুন আলুগুলো কিন্তু পানির মধ্যে ডুবে আছে, ডালের পুটলিটাও কিন্তু পানির মধ্যে ডুবে আছে, তারপরে উপরে কতখানি পানি আছে, এই যে এতখানি কিন্তু উপরে পানি আছে। আলু ডুবে আছে, তার উপরে আমি ডালের পুটলি দিয়েছি, তার উপরেও কিন্তু এতখানি পানি। তাহলে কতটুকু পানি দিবেন বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আবারও বলে দিলাম, আলু ডুবে আছে, ডালের পুটলিটাও ডুবে আছে, তারপরে এই দেখুন আমি জাতি নিয়ে একদম নর্মালে রেখেছি। এই যে এতটুকু পানি উপরে উঠে আছে, তো এই পরিমাণ পানিটা দিবেন, ঢেকে দিবেন। যেই বলকটা চলে আসবে ঢাকনাটা এরকম ফাঁক করে দিবেন, যেহেতু ডাল ফেনা উঠবে, হয়তো ভিজে পানিটা পড়ে যেতে পারে, চুলার আশপাশ ভিজে যেতে পারে, সে কারণে যখন দেখবেন বলক চলে আসে তখন ঢাকনাটা এইভাবে করে একটু ফাঁক করে দিবেন, তাইলেই হবে। ঢাকনাটা খোলা রাখলেও কোনো সমস্যা নেই, আলু আর ডাল সিদ্ধ হয়ে যাবে। আলুটা আগে হয়ে যেতে পারে, ডালটা একটু দেরি হতে পারে, এমন না কিন্তু। আলু তাড়াতাড়ি হবে না, আলুটা একটু সময় নেবে, ডালটা তাড়াতাড়ি হয়ে যাবে। তখন ডালটা গরম, কিন্তু আপনারা আবার এই কাজ করতে যাবেন না। আমি কথা বলতে বলতে করে ফেলেছি, আসলে আমরা অনেক সময় কথা বলতে বলতে যে বেখেলি হয়ে যায় সেটার প্রমাণ পেলাম। যেটাই বলছিলাম সেটা আগে বলে নেই। ডালটা সিদ্ধ হয়ে গেলে ডালের পুটলিটা একটা কাঠির সাহায্যে উঠিয়ে ধরবেন, এই যে এইভাবে করে এটা কাঠির সাহায্যে উঠিয়ে ধরে একটা চালনির মধ্যে রেখে দিবেন। বাস ও আপনি যদি পানি থাকে পানিগুলো পড়ে যাবে, অবশ্যই যে পানিগুলো থাকবে পড়ে যাবে, আলুটা আলুর মতো সিদ্ধ হয়ে যাবে। তবে একসাথে দুইটা দিলে কি হবে, সময় বাঁচবে, খরচটাও কম হবে। একই গ্যাসে একই পাতিলে একই পানিতে আপনি আলু আর ডাল সিদ্ধ করে ফেললেন। শিখিয়ে দিলাম আলু আর ডাল কীভাবে একসাথে অল্প সময়ে অল্প খরচে সিদ্ধ করে নেবেন। অল্প খরচটা কি, আমার গ্যাস খরচটা কম হবে। এখন তো আমরা প্রিপেড কার্ডে টাকা ভরে কিন্তু গ্যাসটা ব্যবহার করি, আমি করি, আর কে কে করে আমি জানি না, তো আমাদের মতো অনেকেই গ্যাসের লাইনে কিন্তু প্রিপেড কার্ডের মাধ্যমেই চলে। সেটাও বাঁচলো, সময়টাও বাঁচলো, একসাথে দুটা হয়ে গেলো। বসিয়ে দিয়ে আপনি কাজ করে এসে দেখবেন আপনার ডাল হয়ে গেছে, তার 2-4-5 মিনিটের মধ্যে আলুও হয়ে গেছে। তো বাস ঢেকে দিলাম। তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাকে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। তো এই তো এর মধ্যে কিন্তু আলু হয়ে গেছে, ডাল হয়ে গেছে। ডাল হওয়ার 2-4 মিনিট পরেই কিন্তু আমি আলুটাকে নামিয়ে ফেলেছি। ডালটা হওয়ার পরে পুটলিটাকে আমি পানি ঝরাতে দিলাম, এই ঝুঁইটার মধ্যে করে পানি ঝরে গেছে। এখন খুলে ফেলবো, একটু গরম আছে। অনায়াসে হয়ে যায় আলু আর ডাল একসাথে সিদ্ধ যদি করতে পারেন, সময়টা কিন্তু অনেক বেঁচে যাবে, অনেক। এই দেখুন ডালটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন এই যে ভাপ উঠছে, বোঝা যাচ্ছে কিনা ক্যামেরায় আমি জানি না, এখনও ডাল গরম। ওই যে বললাম ডালটা হওয়ার 2-4 মিনিটের মধ্যে আমি আবার আলুটা নামিয়ে ফেলেছি। আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, এই যে নরম, ধরা যাচ্ছে না, বেশ গরম।
তো শিখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম অল্প সময় একসাথে কিভাবে আপনারা আলু আর ডাল একসাথে সিদ্ধ করে নেবেন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগেনি শুধু, অনেক ভালো লেগেছে। আর এভাবে সবাই সময় বাঁচিয়ে, গ্যাসটাকে বাঁচিয়ে একসাথে ডাল আর আলু সিদ্ধ করে নেবেন, তাহলে আপনাদের সব কিছু বেঁচে যাবে। তো আজ আর বেশি কথা বলবো না। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমি বেশি বেশি কমেন্ট দেখতে চাই, লাইক দেখতে চাই, আর ভিডিওটা শেয়ারও দেখতে চাই। তো আপনারা সেটাই করবেন, বেশি বেশি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। আজ এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।